আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কালার থিওরি এবং ডিজাইন থিওরি। তো কালার থিওরি আগে আমাকে বুঝতে হলে আমাকে জানতে হবে যে ডিজাইন থিওরি কি। মানে অ্যাকচুয়ালি ডিজাইন যে আমরা করি, ডিজাইনের প্রিন্সিপাল এবং ডিজাইনের থিওরি, এই জিনিসটা আগে যদি আমি ভালো করে বুঝি তারপরে আমি বুঝতে পারবো যে কালার থিওরি কি। তাহলে চলুন আজকের ক্লাসটা আমরা দেখি যে কিভাবে আমরা একটা প্রপার ডিজাইনার হতে পারি এবং আমার ডিজাইনের মধ্যে বিশেষত্বর মধ্যে যে জিনিসগুলো থাকতে পারে এবং কোন জিনিসটা থাকবে সেটা আমরা আজকে দেখব। তাহলে আজকে আমরা শুরু করছি ডিজাইন থিওরি অ্যান্ড ডিজাইন অ্যানালাইসিস নিয়ে। তো প্রথমত যারা নতুন আছে তারা ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু ভুল করে থাকে। সেটা ডিজাইন কিভাবে করবে, ডিজাইনে কি কি থাকবে, কোন জিনিসগুলো ডিজাইনের এলিমেন্ট, ঠিক আছে, এবং ডিজাইন অ্যানালাইসিস কীভাবে করবে, ডিজাইনের কয়েকটা থিওরি আছে এটা কিভাবে জানবে। তো আজকের এই ক্লাসে আমি পরিপূর্ণ এক্সপ্লোর করব যে আপনি ডিজাইন থিওরি এবং ডিজাইন অ্যানালাইসিস প্লাস কালার কম্বিনেশন বা কালার থিওরি কিভাবে আপনি পরিপূর্ণভাবে বুঝবেন। তো আমরা শুরু করছি ডিজাইন থিওরি এবং ডিজাইন অ্যানালাইসিস দিয়ে। খুব মনোযোগ দিয়ে শুনবেন বা বুঝবেন। তো আমরা চলে যাচ্ছি যে হোয়াট ইজ ডিজাইন, মানে অ্যাকচুয়ালি ডিজাইনটা কি। তো ডিজাইন ইজ এ প্ল্যান অর অ্যান ইমাজিনেশন টু মেক সামথিং ইন এভরি সিঙ্গেল এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ এ ডিজাইন। মানে এমন একটা জিনিস যেটা কি ইমেজিন করা যায়, মানে চিন্তা ভাবনা করা যায় এবং সেটা তৈরি করা যায়, এবং এই চিন্তা ভাবনার একটা সিঙ্গেল এলিমেন্টই ডিজাইন। ঠিক আছে। দেন ডিজাইন ইজ এ প্ল্যান অর অ্যারেঞ্জিং এলিমেন্টস ইন এ সাচ এ ওয়ে বেস টু অ্যাকমপ্লিশড এ পার্টিকুলার পারপাস। মানে গ্রাফিক যে ডিজাইন বা ডিজাইন, এটা কি অ্যারেঞ্জ করা হয় এলিমেন্টের মাধ্যমে এবং এটা একটা পরিপূর্ণ পার্টিকুলার পারপাস। ঠিক আছে, একটা পারপাসে এই জিনিসটা তৈরি করা হয়। তো আমাদের এখানে একটা ট্যাগলাইন আছে যেটা ডিজাইন ইজ টু ডিজাইন এ ডিজাইন টু প্রডিউস এ ডিজাইন। মানে ডিজাইন একটি ডিজাইন এবং একটি ডিজাইন আরেকটি ডিজাইনকে প্রডিউস করে। তার মানে ডিজাইনের মধ্যে আপনার কি থাকবে, যেহেতু এখানে চারবার ডিজাইনের কথা বলা হচ্ছে, তার মানে চারটা কনসেপ্ট। ঠিক আছে, মানে চারটা ভাগ। একটা এ জেনারেল কনসেপ্ট। ঠিক আছে, মানে একটা জেনারেল কনসেপ্ট লাগবে। আপনি যে কোনো ডিজাইন তৈরি করেন না কেন আপনার অবশ্যই কি একটা জেনারেল বা একটা সাধারণ কনসেপ্ট আপনার লাগবে। দুই নম্বর অ্যান অ্যাকশন, আপনি সেটা কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন, সেটা অ্যাকশন। দেন এ প্ল্যান ফর ইন্টেনশন, আপনি কোন মোটিভ বা কোন ইন্টেনশন নিয়ে সে ডিজাইনটা করতে চাচ্ছেন, সেটা কোন ক্যাটাগরির, সেটা কি রিলেটেড। ঠিক আছে, এইটা। দেন আউটকাম অথবা রেজাল্ট। এই তিনটার পরিপূর্ণতা বা এক্সপ্লোর করার পরে দেন একটা ফাইনাল রেজাল্ট বের হবে এবং সেই ডিজাইনটা জেনারেল মানে কনসেপ্ট ভাবার মধ্যেই আপনার রেজাল্ট। আপনি যেরকম কনসেপ্ট ভাববেন সেই আকারে কি রেজাল্টটা বের হবে, আর এই রেজাল্ট আপনার কি ভাবার উপরে ডিপেন্ড করবে। দেন আমরা চলে যাচ্ছি টাইপ অফ ডিজাইন। মানে ডিজাইন তো অনেক ধরনের আছে, যেমন আর্কিটেকচারাল ডিজাইন, ওয়েব ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ইউআই ডিজাইন। ঠিক আছে, তারপর গ্রাফিক্স ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন। তার মানে অনেক ক্যাটাগরির ডিজাইন আছে। এখন আপনি কোন ক্যাটাগরির ডিজাইন করবেন সেটা আগে আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে। দেন আমরা দেখি যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, যে অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনটা মানে কি। যে গ্রাফিক ডিজাইন ইজ এ প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং থট দ্য ইউজ অফ টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। যে গ্রাফিক ডিজাইন যদি আপনি করতে চান, একটা ভিজুয়াল কমিউনিকেশন এবং প্রবলেম সলভিং থট। ঠিক আছে, একটা প্রবলেম হয়েছে সেটাকে আপনি সলভ করলেন একটা কি ভিজুয়ালেশনের মাধ্যমে। তো এইটার মধ্যে আপনি যে তিনটা জিনিস ব্যবহার করবেন, একটা টাইপোগ্রাফি, দুই নম্বর ফটোগ্রাফি, তিন নম্বর ইলাস্ট্রেশন। এবং এই তিনটার সমন্বয়ে একটা ডিজাইন প্রডিউস হবে বা ডিজাইন তৈরি হবে। তো আমরা যদি আমাদের ছবিতে দেখি যে এখানে দেওয়া আছে কি একটা চেয়ার দেওয়া আছে, একটা চেয়ারের পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আরেকটা চেয়ারের পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মানে ট্রান্সপারেন্ট। তো এই জিনিসটাই ডিজাইন। মানে আপনাকে কাজ করে দেখাইতে হবে যে এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। অথবা আপনি চাইলে টেক্সটের মানে টাইপোগ্রাফির মাধ্যমে লিখে দিতে পারেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। যেমন এখানে লেখা আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড উইদিন 2 আওয়ার। তার মানে এখানে ব্যবহার করা হয়েছে ছবি, এখানে ব্যবহার করা হয়েছে টাইপোগ্রাফি এবং ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন বলতে এই যে দেখেন শেপগুলো দেখতে পাচ্ছেন তিনটা ছয়টা, এগুলোকে বলা হয় ইলাস্ট্রেশন, মানে শেপ বা এলিমেন্ট। ঠিক আছে। তো একটা ডিজাইন করতে পারপাসের মধ্যে এই তিনটা জিনিস অবশ্যই থাকবে। এরপর এলিমেন্টস অফ গ্রাফিক ডিজাইন, যে গ্রাফিক ডিজাইনের এলিমেন্টগুলো কোনগুলো। প্রথম যেটা আছে সেটা টাইপোগ্রাফি অথবা টেক্সট। অবশ্যই মাথায় রাখবেন যে টাইপোগ্রাফি অথবা টেক্সট খুবই ইম্পর্টেন্ট আপনার গ্রাফিক ডিজাইনের এলিমেন্টের মধ্যে। দুই নম্বর ফটোগ্রাফি অথবা ইমেজ, মানে ছবি।
3 নাম্বার হচ্ছে ইলাস্ট্রেশন অথবা শেপ অথবা সিম্বল। যেমন আমরা যদি খুব সুন্দর করে দেখি, এইটা কি একটা ডিজাইন, এখানে দেওয়া আছে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, বেসিক, 100 ইমেজ, 5000 ইমেজ, 15 ইমেজ, ঠিক আছে, 300 ইউএসডি, 150 ইউএসডি, 5 ইউএসডি, মানে এখানে কি ডলারটা বোঝানো হয়েছে। দেন এখানে দেওয়া আছে 2 দিন ডেলিভারি। দেন এখানে দেখেন যে জুতার ছবি ইউজ করা আছে এবং এটা একটা স্কোয়ারের মধ্যে, মানে একটা শেপের মধ্যে আছে। তো এখানে দেখেন এই ডিজাইনটার মধ্যে 3টা জিনিসই আছে। প্রথমে আছে টাইপোগ্রাফি অথবা টেক্সট, তার মানে প্রিমিয়াম, 1000 ইমেজ, ঠিক আছে, এগুলো সব কি টেক্সটে আছে। ফটোগ্রাফি দেখেন এখানে জুতোর ছবি, সোফার ছবি, চশমার ছবি, ব্যাগের ছবি দেওয়া আছে। এবং 3 নম্বর হচ্ছে ইলাস্ট্রেশন অথবা শেপ অথবা সিম্বল, তার মানে এই যে শেপ, মানে বক্স আকারে শেপ করা হয়েছে রেক্টেঙ্গেল, এইটা হচ্ছে শেপ মানে ইলাস্ট্রেশন। তার মানে এই 3টা সমন্বয়ে একটা ডিজাইন করে সেই ডিজাইনটা পরিপূর্ণ রূপ পায়। এরপর আছে হোয়াট ইজ নিডেড টু স্টার্ট ডিজাইনিং, মানে ডিজাইনিং করতে হলে আপনাকে কি প্রয়োজন, বা প্রথমে শুরু করার জন্য আপনার কি প্রয়োজন। উই নিড 3 থিংস টু নো, আমাদের 3টা জিনিস প্রয়োজন বা 3টা জিনিস জানা প্রয়োজন ডিজাইন করতে হলে। প্রথমটা হচ্ছে আপনার ইমেজ অথবা অথবা সাইজ বলতে পারেন বা শেপ বলতে পারেন। তারপরে দেওয়া আছে 2 টেক্সট, 3 নম্বরে দেওয়া আছে শেপ, ঠিক আছে। এই 3টা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো একটা হচ্ছে আপনার ইমেজ অথবা শেপ, তারপরে হচ্ছে টেক্সট বা স্পেস, এবং 3 নম্বর হচ্ছে আপনার সাইজ অথবা স্পেস, যেটা আপনি বলেন। তো এইখানে দেখেন যে একটা সাইজ দেওয়া আছে, একটা শেপ দেওয়া আছে এবং এটার মধ্যে ইমেজ দেওয়া আছে। তো এই পরিপূর্ণ জিনিসটাই হচ্ছে একটা ডিজাইন, মানে আপনার ডিজাইনের মধ্যে টেক্সট থাকবে, ইমেজ থাকবে এবং ওই ডিজাইনের একটা সাইজ থাকবে। এই 3টা জিনিস যদি একটা ডিজাইনে থাকে তাহলে সেই ডিজাইনটা হচ্ছে একটা পরিপূর্ণভাবে ডিজাইন। এরপরে হাউ টু মেক এ ডিজাইন, কিভাবে আপনি একটি ডিজাইন তৈরি করবেন। তো এখানে বলা আছে যে গ্রাফিক ডিজাইনার ক্রিয়েট এ কম্বাইন্ড সিম্বলস, তারপরে হচ্ছে ইমেজ অ্যান্ড টেক্সট টু ফর্মাল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ আইডিয়া অ্যান্ড হচ্ছে মেসেজ। যে গ্রাফিক ডিজাইন একটা কম্বাইন্ড সিম্বলের মধ্যে, মানে আপনি অনেকগুলো জিনিসকে একটা কম্বাইন মানে একটা যুক্ত করতে পারেন, ইমেজ এবং টেক্সট এবং ভিজুয়াল প্রেজেন্টেশন, এটা কি আইডিয়া এবং হচ্ছে মেসেজ প্রদান করে। যেমন এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে একটা বিউটি একটা ব্যানার আছে। তো এই ব্যানার থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনের একটা বিউটি প্রোডাক্ট আছে অথবা বিউটি একটা কাস্টমার আছে বা তার একটা বিউটি পার্লার আছে, যেটাকে আমরা ফ্যাশন বা সেলুন বলে থাকি। তো এইখানে তিনি খুব সুন্দর করে একটা পোস্ট সাজাইছে, যেমন এখানে তার লোগো আছে বিউটি, এখানে লেখা আছে নিউ কালেকশন বিউটি, ঠিক আছে, এখানে তার ফোন নাম্বার, সে কি কি সার্ভিস দেয় সেগুলোর, দেন এখানে লেখা আছে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং এখানে দেওয়া আছে যে 20% অফ। ঠিক একই সাথে আমি পাশের ইমেজে দেখতে পাচ্ছি যে এটা একটা কি ভেহিকেল রিকন্ডিশনার বা একটা গাড়ির একটা অ্যাড বা ব্যানার। তো এখানে হচ্ছে সব কিছু পরিপূর্ণভাবে দেওয়া আছে, যে এখানে ইমেজও আছে, এখানে একটা সাইজও আছে, এখানে সিম্বলও আছে, এখানে টেক্সটও আছে। তো এবং এইটার একটা পরিপূর্ণ ব্যানারের একটা সাইজ আছে। তো এই পরিপূর্ণ জিনিসই হচ্ছে কি একটা মানুষকে আইডিয়া দেয় অথবা একটা কি মেসেজ দেয় যে এই ডিজাইনের মধ্যে এই জিনিসটা আপনি পাবেন। এরপর এখানে আছে যে হাউ টু গেট ডিজাইন আইডিয়া, যে আপনি ডিজাইন আইডিয়া কই পাবেন। তো এখানে বলা আছে যে সার্চ অন গুগল উইথ দ্য ডিজাইন টপিক, এক্সাম্পল কর্পোরেট বিজনেস কার্ড, ফটোগ্রাফি বিজনেস কার্ড, রেন্ট এ কার বিজনেস কার্ড, রেস্টুরেন্ট বিজনেস কার্ড, ড্রাইভিং বিজনেস কার্ড, অনলাইন শপ বিজনেস কার্ড, মার্কেটিং বিজনেস কার্ড। তো এখানে এই জিনিসটা বলা আছে যে আপনি কিভাবে ডিজাইনের আইডিয়া পাবেন। তো এটা যদি আমি সরাসরি বুঝাই বা সিম্পলভাবে বুঝাই, ধরেন আপনি একটা বিজনেস কার্ড, মানে আপনি একটা ভিজিটিং কার্ড বানাবেন। এখন আপনার ভিজিটিং কার্ডটা কার জন্য এবং সে কি কাজ করে, বা আপনার যে ক্লায়েন্ট সে কি কাজ করে বা তার ক্যাটাগরিটা কি। এখন ধরেন একজন বিজনেস কার্ড আপনাকে দিচ্ছে যে রেস্টুরেন্ট বিজনেস কার্ড, তার মানে অবশ্যই রেস্টুরেন্ট বিজনেস কার্ডের সাথে কার রেন্টের বিজনেস কার্ড মিলবে না। তো আমি যদি এইটাকে কপি করে চলে যাই হচ্ছে গুগলে গিয়ে আমি যদি এটাকে সার্চ করে দেখাই, তাহলে দেখবেন সবগুলো কার্ডের ধরন আপনি আলাদা পাবেন। যেমন এইখানে আমরা দিয়েছি যে রেস্টুরেন্ট বিজনেস কার্ড, তাহলে দেখেন এইখান থেকে আপনি রেস্টুরেন্টের বিজনেস কার্ডের আইডিয়া পাবেন, যে রেস্টুরেন্টের যে বিজনেস কার্ডগুলো আছে এগুলো দেখতে কেমন হয়, কি কি ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক আছে, কোন কোন ছবি দেওয়া থাকে, কোন টাইপের ইমেজ ব্যবহার করা হয়, কোন টাইপের টেক্সট ব্যবহার করা হয়, এইটা। এবং আপনি যদি আরেকটা ফন্ট, আমি যদি এখান থেকে কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ করি, ঠিক আছে, এখান থেকে আমরা কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ করি, তাহলে দেখবেন কর্পোরেট বিজনেস কার্ডের টোটালি হচ্ছে আলাদা। দেখেন এখন টোটালি আলাদা, ঠিক আছে, এখানে না কোনো ইমেজ আছে না কোনো ছবি আছে, ঠিক আছে। সো এইখানে আসলে দেখবেন জিনিসটা আলাদা। তো আপনি যদি ডিজাইন করতে চান, আপনি কোন রিলেটেড ডিজাইন করতে চান সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে। এবং এই যে এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন। এখন আপনি কপি করবেন না, বাট আপনি কি এখান থেকে ইন্সপায়ার হতে পারেন। আপনি 2-3টা
কার্ড দেখে দেখে দেন হচ্ছে আপনি নিজের ইচ্ছে মতো একটা শেপ বা একটা ডিজাইন আপনি প্রডিউস করতে পারেন, যে ডিজাইনটা একটু ইউনিক থাকবে, ঠিক আছে। তো আপনি ডিজাইনের আইডিয়া গুগলে পেয়ে যাবেন। এরপরে দেওয়া আছে যে সাম ক্যাটাগরি অফ গ্রাফিক ডিজাইনিং, যে গ্রাফিক ডিজাইন করার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, ইনভেলপ ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, বুক কাভার ডিজাইন, তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন, লেবেল ডিজাইন, ব্রোশার ডিজাইন, ম্যাগাজিন এবং হচ্ছে এটসেট্রা। তার মানে অনেক ধরনের ক্যাটাগরি হচ্ছে আপনার আছে। তো আমি যদি আপনাকে সহজ ভাষায় একটা টিপস দেই যে আপনি সবগুলোতে যে আপনি এক্সপার্ট হবেন বিষয়টা এমন না। যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে আপনি স্কিল আর্ন করেন, যে জিনিসটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এবং আপনি কতটুক মার্কেট প্লেসে বা গ্রাফিক ডিজাইনের মধ্যে সাস্টেন করতে পারবেন, এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনাকে একটা স্টাডি করতে হবে, যে স্টাডিটা আপনাকে মোটিভ দিবে, ঠিক আছে, বা আপনি কতটুক বা কতদিন পর্যন্ত সাস্টেন করতে চান গ্রাফিক ডিজাইনে, সেটা হচ্ছে আপনি আগে চুজ করে নেবেন বিভিন্ন ধরনের স্টাডি করে অথবা বিভিন্ন ধরনের টপিক দেখে বা ডিজাইন আইডিয়া দেখে। তো আমি যদি বলি যে আপনি লোগো ডিজাইন করেন প্লাস বিজনেস কার্ড করেন, তাহলে কিন্তু আপনার উপরে প্রেশারটা বেশি পড়বে, কারণ লোগো ডিজাইন একটা সেক্টর, বিজনেস কার্ড ডিজাইন আরেকটা সেক্টর, ফ্লায়ার ডিজাইন আরেকটা সেক্টর, ব্যানার ডিজাইন আরেকটা সেক্টর। তো অবশ্যই আপনাকে একটা ক্যাটাগরির মধ্যে এক্সপার্ট হতে হবে। বাকিগুলোতে আপনি আইডিয়া রাখতে পারেন অথবা টুকটাক কাজ শিখতে পারেন, বাট আপনাকে যেটা স্কিল আর্ন করতে হবে সেটা একটা ক্যাটাগরির মধ্যে স্কিল আর্ন করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি কালার কনসেপ্টে। তো এতক্ষণ আমরা বলছিলাম ডিজাইন থিওরি, তো সব কিছুর মধ্যে কালার কনসেপ্টটা মেইন। যেমন হচ্ছে হোয়াট ইজ কালার হুইল, দ্য কালার হুইল শো দ্য রিলেশনশিপ বিটুইন কালার্স, ক্রিয়েট দ্য পারফেক্ট কালার স্ক্যাম ফর ইয়োর নেক্সট প্রজেক্ট, ইটস ইজি অ্যান্ড ফ্রি। The first color wheel has been attributed to Sir Isaac Newton, who is 1706 arrange red, orange, yellow, green, blue, indigo and violet into a natural progression on a rotation disc. As the disc spin the color blur together so rapidly that the human eye see white, ঠিক আছে। তো এখানে কালার কনসেপ্টের কথা বলা আছে, আমি যদি কালার কনসেপ্ট দেখাই তাহলে সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। যেমন এখানে আরো দেওয়া আছে কালার শেড, যে কালার শেডগুলো কি হবে, এই শেডগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে যে ইটস এ কমন অ্যামং অ্যাট্রিক বা আর্টিস্টিক পেইন্টার টু ডার্কেন এ পেইন্ট কালার বাই অ্যাডিং ব্ল্যাক পেইন্ট প্রডিউসিং কালার কল্ড শেড, অর টু লাইটিং এ কালার বাই অ্যাডিং হোয়াইট প্রডিউস কালার কল্ড টিন্ট। তো এখানে দেখেন তিনটা কালারের শেডস এখানে দেওয়া আছে। যেমন একটা হচ্ছে বেস কালার প্লাস ব্ল্যাক, এটাকে বলা হয় শেডস। 2 নম্বর হচ্ছে বেস কালার প্লাস গ্রে, এটাকে বলা হয় টোনস। দেন 3 নম্বর আছে বেস কালার প্লাস হোয়াইট, এটাকে বলা হয় টিন্ট। যেমন এই কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কালার দেওয়া আছে পার্পল, তার থেকে হালকা, তার থেকে হালকা, এবং এটা ব্ল্যাকে কনভার্ট হয়ে গেছে। দেন এখান থেকে টোন, এটা পার্পল থেকে হালকা অ্যাশ কালারের দিকে চলে গেছে। দেন এখান থেকে টিন থেকে হোয়াইটে চলে গেছে। তো আপনি যখন কালার থিওরি নিয়ে স্টাডি করবেন, দেন এই জিনিসগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন যে কোন কালারের সাথে কোন কালার মিক্স আপ হয়ে বা প্লাস হয়ে এই কালারটা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে মনোক্রমিক কালার, ঠিক আছে। দেন মনোক্রমিক কালার ইজ এনি সেট অফ কালার দ্যাট অল হ্যাভ দ্য সেম হিউ অ্যান্ড ডিফারেন্ট লেভেল অফ হোয়াইট টাইনিং অ্যান্ড হচ্ছে হোয়াইট টিন্টিং অ্যান্ড ব্ল্যাক শেডিং। তো অবশ্যই আপনার যে মনোক্রমিক কালার সেটা কি একবারে গাঢ় থেকে হালকা দিকে চলে যাবে, কালার হুইলের একবারে গাঢ় থেকে এটা হতে 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 হালকা কালারে চলে যাবে। এরপর আছে কমপ্লিমেন্টারি কালার। তো এখানে একটা হিউজ বিস্তার আছে। তো কমপ্লিমেন্টারি কালার মধ্যে যেদিন আমি কালার থিওরির ফুল ক্লাসটা নিব সেদিন আপনি ভালো করে বুঝতে পারবেন। তো কালার হুইল সম্পর্কে যদি আপনি আইডিয়া নিতে চান তাহলে আপনি অবশ্যই চলে যাবেন হচ্ছে গুগলে গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন যে কালার হুইল, ঠিক আছে। কালার হুইল লিখে আপনি লিখবেন কালার হুইল বাংলা, ঠিক আছে। বাংলা লিখলে আপনি এখান থেকে অনেক ধরনের কালার হুইলের বা এই যে এফবিআইটি স্কুল থেকে আপনি কালার থিওরির সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। যে সেগুলো কি বা কোন ধরনের কালার মিলে কি কালার হয়েছে সেই জিনিসটা আপনি প্রপারভাবে বুঝতে পারবেন। তো এই কালার থিওরির উপরে আমি আলাদা একটা ক্লাস নিয়ে আসবো। তো আজকে আমি এই পর্যন্তই দেখাচ্ছি, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, ঠিক আছে। দেন এরপর আছে ট্রাইডিক কালার, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, রেক্ট্যাঙ্গেল কালার, ঠিক আছে, স্কোয়ার কালার। এই জিনিসটা বুঝতে হলে আগে আপনাকে কালার হুইল বা কালার যে প্যালেটটা আছে এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে অথবা আপনাকে শেখা লাগবে। এরপর আছে অ্যানালগাস কালার, ঠিক আছে। এরপর আছে কালার স্কিম। তো অবশ্যই আপনাকে এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আপনি যদি এগুলো শিখতে চান তাহলে এখানে 3টা ওয়েবসাইট আছে, আপনার চাইলে নোট করে রাখতে পারেন। এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনি হচ্ছে কালার স্কিম সম্পর্কে আইডিয়া পাবেন, কালার থিওরি সম্পর্কে আইডিয়া পাবেন।
তো এইটা হচ্ছে একটা কালার কম্বিনেশন, যে কি কালারের সাথে কোন কালার মিক্স করলে কোন কালার হয়। তো এটা হচ্ছে আপনাকে প্রপার একটা স্টাডি করতে হবে এবং খুব লং টাইম বসে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে টাইপোগ্রাফি কনসেপ্ট। টাইপোগ্রাফি কনসেপ্টে আপনি যদি ফন্ট চান তাহলে আপনি fontpair.co-তে এই টাইপোগ্রাফি কনসেপ্ট পেতে পারেন। তো আমরা এখান থেকে আপনাদের জন্য একটা আইডিয়া সাজিয়েছি। দেন এখানে আছে দেখেন 7 টপিক অফ ডিজাইন অ্যানালাইসিস, ঠিক আছে। মানে আপনি যদি ডিজাইনকে অ্যানালাইসিস করতে চান, মানে ডিজাইনের কি কি আছে বা কি বিশেষত থাকা দরকার, কোন জিনিসটা থাকা দরকার, কি দিয়ে ডিজাইন করা হবে, কিভাবে ডিজাইন করব, এই জিনিসগুলো হচ্ছে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে 7টা টপিক আপনার মানা লাগবে। যেমন প্রথমটা হচ্ছে সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে স্পেস, 3 নম্বর হচ্ছে টাইপোগ্রাফি, 4 নম্বর হচ্ছে ইমেজ, 5 নম্বর হচ্ছে কালার ব্যান্ডিং এবং 6 নম্বর হচ্ছে অ্যালাইনমেন্ট। অতএব 7 নম্বর হচ্ছে ইমোশন অথবা হচ্ছে ফিলিংস। তো এই জিনিসটাই হচ্ছে আমি প্রপারভাবে আপনাকে বিস্তারিত এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে সাবজেক্ট, ইন এভরি গুড অ্যাডভার্টাইজমেন্ট দেয়ার ইজ এ টপিক প্রেজেন্ট অন ফোকাস অন সাবজেক্ট ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য এলিমেন্ট হুইচ ইজ প্রমোটিং বিজনেস পার্সপেক্টিভ। এখানে বলা হচ্ছে যে সব যে একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট দেয়ার ইজ এ টপিক প্রেজেন্ট অন ফোকাস অন, মানে একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছুর উপরে বা একটা টপিকের উপরে ফোকাস করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট ইন অ্যাডভার্টাইজিং ইজ দ্য এলিমেন্ট উইথ দ্য প্রমোটিং বিজনেস পার্সপেক্টিভ। যেমন সাবজেক্টের মধ্যে অ্যাডভার্টাইজিং যখন আমি করব তখন সাবজেক্টটা হচ্ছে কি আমার প্রমোট করবে আমার বিজনেসের পার্সপেক্টিভটাকে। যেমন এখানে দেখেন একটা বাংলা লিঙ্কের অ্যাড দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে যে মন খুলে কথা বলুন, দেশের শক্তিশালী নেটওয়ার্কে 2,70,00,000-এরও বেশি নাম্বারে। এখানে হাইলাইট করা হয়েছে যে মাত্র 61 টাকা রিচার্জে 1000 মিনিট পর্যন্ত বোনাস, প্রতি রিচার্জে 100 মিনিট করে। তো এই যে জিনিস বা ছবি দেওয়া হয়েছে এটা কি একটা প্রপার একটা সাবজেক্ট। যেমন একটা মোটিভ আছে যে দেশের শক্তিশালী নেটওয়ার্ক, যেমন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে একটু ঝড়, মানে একটা ক্রিটিক্যাল পরিবেশের, মানে ক্রিটিক্যাল একটা ওয়েদারের। দেন এখানে বলেছে 2 কোটিরও অধিক 70 লাখের বেশি নাম্বার আছে, 2,70,00,000-এরও অধিক কি নাম্বার ব্যবহৃত করা হচ্ছে। দেন এখানে আপনাকে একটা অফার দিছে, এখানে একটা ইমোশন যোগ হয়েছে, ঠিক আছে। এবং এই পুরোটার কি একটা স্পেস আছে, মানে এই জায়গায় ফাঁকা, এই জায়গায় ফাঁকা, উপরে ফাঁকা, ঠিক আছে, এই নিচের দিকে ফাঁকা। তো এই জিনিসটা একটা প্রপার একটা ডিজাইন। এরপরে স্পেস, এখানে বলা হচ্ছে যে এ গুড অ্যাডভার্টাইজমেন্ট শুড হ্যাভ 1/3 বা 3/1 ফ্রি স্পেস, সেট দ্য মার্জিন 10% অফ দ্য পেজ অর শেপ। আমি আমার গত ডিজাইনে দেখাইছি যে আপনি কিভাবে ডিজাইনের মধ্যে হিজিবিজি না করে আপনি কিভাবে ডিজাইনটাকে ফ্রেশ রাখতে পারেন এবং মার্জিন সেট করতে পারেন। মানে আপনি যদি এই ডিজাইনটা দেখেন, যেমন এখানে একটা ভালো স্পেস আছে, যেমন দেখেন এখানে ফাঁকা, এখানে ফাঁকা, জাস্ট টেক্সটগুলোকে খুব সুন্দর করে সাজানো। নাও দ্য পারফেক্ট গিফট ইজ এ সোয়াইপ ওয়ে, এবং এখানে যে খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনটাই হচ্ছে একটা স্পেসিং ডিজাইন, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির রুলস হচ্ছে 4টা। একটা হচ্ছে লিমিট ইওর ফন্ট প্রিফারেন্স, আপনার ফন্টকে একটা সুন্দর লিমিটের মধ্যে রাখতে হবে। 2, কেয়ারফুল অ্যাবাউট ইওর ফন্ট সাইজ, আপনার ফন্টের যে সাইজ সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। 3, ইউজ কালার রিলেভেন্ট টু ব্র্যান্ড, যেমন দেখেন এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনের যে ব্র্যান্ড আছে, যেমন ভাস্তা, এই ভাস্তার দেখেন যে কালারটা আছে, মানে ব্র্যান্ডের যে কালার একটা হচ্ছে রেড, একটা হচ্ছে হোয়াইট। এখন আপনি যদি এই পরিপূর্ণ ডিজাইনটা দেখেন, দেখেন এই পরিপূর্ণ ডিজাইনটা হচ্ছে রেড এবং হচ্ছে হোয়াইটের উপরে। কথা বুঝাইতে পারছি? দেন এখানে হচ্ছে 4 নম্বর হচ্ছে টেক কেয়ার অফ টেক্সট অ্যালাইনমেন্ট, মানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে টেক্সটের অ্যালাইনমেন্টের জন্য, টেক্সট জানি আঁকা বাঁকা না হয়, ঠিক আছে, এবং এক সিরিয়ালে থাকে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। 4 নম্বর হচ্ছে ইমেজ, এখানে বলা হচ্ছে যে ইমেজের শর্ত একটা দেওয়া হয়েছে যে ইউজ ইমেজ দ্যাট রিলেটেড টু সাবজেক্ট, হ্যাভ গুড কোয়ালিটি ইন টার্মস অফ দ্য রেজুলেশন অ্যান্ড মেনটেন্স দ্য গুড প্লেসমেন্ট। এখানে বলা হয়েছে যে ইউজ ইমেজ দ্য রিলেটেড টু সাবজেক্ট, মানে আপনি যে কনসেপ্ট, মানে যে সাবজেক্টটা নিয়ে ডিজাইনটা বানাবেন সেই ডিজাইনে যদি আপনি ইমেজ ইউজ করেন তাহলে সেই ইমেজ রিলেটেড আপনি ইমেজটা নেবেন। আপনি যে ইমেজটা নেবেন সেটা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড। যেমন আমি যদি ফুড নেই তাহলে আমাকে কি ফুড রিলেটেড, আমি যদি ট্রাভেল নেই তাহলে সেই ক্ষেত্রে আমাকে আপনার হচ্ছে বাস অথবা ধরেন জার্নি রিলেটেড করা লাগবে। তারপর আমি যদি ধরেন সালাদ নেই তাহলে আমাকে সালাদের ছবি লাগবে। তো এরপরে বলা হয়েছে যে হ্যাভ এ গুড কোয়ালিটি ইন টার্ম অফ রেজুলেশন অ্যান্ড মেনটেন গুড প্লেসমেন্ট, আপনাকে ছবিটা খুবই হাই কোয়ালিটির মধ্যে নেওয়া লাগবে যাতে প্রপার জিনিসটা আপনাকে বুঝাইতে পারেন, এবং হচ্ছে একটা ভালো প্লেস করা লাগবে যেখান থেকে আপনার ডিজাইনের মধ্যে কন্ট্রাস্ট, মানে আপনার ডিজাইনের সেই ছবিটা ফোকাস পায়। আর ছবির মধ্যে ইমেজ ব্যবহার করা হচ্ছে ফোকাস, মেইন ফোকাস হচ্ছে আপনার ইমেজ থাকবে। এরপর হচ্ছে কালার ব্র্যান্ডিং,
এখানে দুইটা কনসেপ্ট দেওয়া হয়েছে যে ইনকর্পোরেট ব্র্যান্ড কালার ইন ইওর ডিজাইন, 2 নম্বর হচ্ছে কালার ক্যান বি চুজেন ফ্রম দ্য লোগো অর দ্য প্রোডাক্ট। মানে ইনকর্পোরেট ব্র্যান্ডের জন্য কালার ডিজাইন আপনার মাস্ট বি। 2 নম্বর হচ্ছে যে আপনি যদি কালার কনসেপ্ট না পান যে আপনি ডিজাইনের মধ্যে কোন কালার নেবেন, কি কালার ইউজ করবেন, তাহলে অবশ্যই লোগো অথবা প্রোডাক্ট। যেমন আপনি যদি এখান থেকে হরলিক্সের কোনো ডিজাইন বানান তাহলে অবশ্যই আপনাকে হরলিক্সের ব্র্যান্ডের কালার নিতে হবে অথবা হরলিক্সের প্যাকেটের কালার নিতে হবে। এবং ব্র্যান্ড অথবা প্রোডাক্টের কালার থেকে যদি আপনি পুরো ডিজাইনটাকে কালার কনসেপ্টে রাখেন তাহলে খুব সুন্দর করে আপনি জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে 3টা রুল দেওয়া আছে যে পারফেক্ট অ্যালাইনমেন্ট হেল্প টু প্রোভাইড ইনফরমেশন ইজ এ সিস্টেমেটিক ওয়ে। 2 নম্বর হচ্ছে অ্যালাইনমেন্ট ক্রিয়েট রিদম। 3 নম্বর হচ্ছে ইটস ব্রিং লাইফ টু ডিজাইন। আচ্ছা, এখানে প্রথমটা যেটা বলা হয়েছে যে পারফেক্ট অ্যালাইনমেন্ট হেল্প টু প্রোভাইড ইনফরমেশন ইজ এ সাচ সিস্টেমেটিক ওয়ে। যেমন আপনি যদি টেক্সটটাকে একটা সুন্দর প্রপার অ্যালাইনে রাখেন তাহলে আপনার প্রপার জিনিসটা মানুষ একবার সিস্টেমেটিক ওয়েতে দেখতে পারবে। যেমন হচ্ছে এখানে দেখেন জিনিসটা দেওয়া আছে খুব সুন্দর করে, কিন্তু একটা মানুষ পড়তে পারবে সে কে কি করতেছে, সে কি না করতেছে, ঠিক আছে, এবং প্রপার ডিটেলসটা সে এখান থেকে পরিপূর্ণভাবে জানতে পারবে। দেন এখানে দেখেন ফোন নাম্বারটাকে হাইলাইট করা হয়েছে। তার মানে গাড়ি যদি কোথাও রাস্তায় সমস্যা হয় তাহলে সেই জিনিসটা কিন্তু খুব একটা বিপত্তিজনক। এজন্য দেখেন যে কোনো কার রিলেভেন্ট আপনার সার্ভিসে এখান থেকে দেখবেন যে আপনার যে নাম্বারটা আছে এটাকে বেশি হাইলাইট করা হয়। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট ক্রিয়েট এ রিদম, যে একটা আপনার হচ্ছে অ্যালাইনমেন্ট বা একটা ভালো অ্যালাইনমেন্ট কি করে, কবিতা আবৃত করে। যেমন হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর করে ডিটেলসগুলো সাজানো, এই জিনিসটা কি আপনার পড়তে পাচ্ছেন, সুন্দর হচ্ছে, ঠিক আছে, এবং একটা মানুষের চোখে দেখে সে তার ভালো লাগবে। বাট এই জিনিসগুলো যদি এইখানে 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 ছড়ায় ছিটা থাকে তাহলে কিন্তু এই জিনিসটা সুন্দর লাগবে না। এরপরে ইট ব্রিং লাইফ টু ডিজাইন, যে আপনার ডিজাইনের মধ্যে এটা একটা নতুন নতুন জান দিয়ে দিবে, ঠিক আছে। এরপর হচ্ছে ইমোশন। 1 নম্বর হচ্ছে ইমোশনের 3টা রুলস, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাটাক অডিয়েন্স বাই অ্যাট্রাকশন, আপনাকে অ্যাটাক করতে হবে অডিয়েন্সকে, ঠিক আছে, যেটা হবে একটা অ্যাট্রাক্ট করার জায়গা। মানে আপনি যে কনসেপ্টে ডিজাইন করতেছেন এবং সেই ডিজাইনটা কাদের জন্য করতেছেন, কোন অডিয়েন্সদের করতেছেন, তাদেরকে আপনাকে ইমোশনালি অ্যাট্রাক্ট করতে হবে। 2 এঙ্গেজ দ্য অডিয়েন্স, এই ইমোশন আপনার অডিয়েন্সকে বৃদ্ধি করে। 3 প্রোভাইড এ থট টু চেঞ্জ দেয়ার মাইন্ড, আপনার যে মাইন্ডটা আছে এই ডিজাইনটা আপনার যে অডিয়েন্স আছে তাদের মাইন্ডটাকে চেঞ্জ করে দিবে। যেমন এখানে দেখেন একটা ফেডেক্সের বা ফেডেক্স এক্সপ্রেসের একটা ডিজাইন করা আছে। আমরা জানি ফেডেক্স হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব বিশ্বকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কুরিয়ার করে থাকে। যেমন এখানে দেখেন একটা ডিজাইন করা হয়েছে যে এক হাত দিয়ে খুব সুন্দর করে দিচ্ছে, আর এক হাত দিয়ে খুব সুন্দর করে নিচ্ছে, এবং মাঝখানে একটা ফেডেক্সের বক্স দেওয়া আছে বা একটা কার্টুন দেওয়া আছে। তাহলে এই জিনিসটা একটা ইমোশনে টাচ করছে যে আপনি যত ভালো করে দিবেন, যত সুন্দর করে দিবেন, আপনার ওই প্রোডাক্টটাকে ফেডেক্স আপনার যে কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষী আছে মানুষ তার কাছে খুব সুন্দর করে পৌঁছে দিবে। আর এই জিনিসটাই হচ্ছে ইমোশন। ধন্যবাদ। তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন থিওরি এবং ডিজাইন কনসেপ্ট। আপনি ডিজাইন কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন, ডিজাইনের মধ্যে কি থাকা লাগবে এবং আপনার কোন কোন সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, এটা হচ্ছে একটা ডিজাইন থিওরি। এরপর আমরা চলে যাব কালারে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের কালারে বা কালার সাইকোলজি কি। তো আমরা কালার থিওরি নিয়ে একটা প্রপার বিস্তার করব। তো এখন আমরা দেখব যে কালার থিওরিটা কি, আপনার ডিজাইনের মধ্যে কালার থিওরিটা আপনি কেন রাখবেন এবং কালার সাইকোলজিটা কেন আপনাকে জানতে হবে। আমরা যদি নিচের দিকে দেখি, দেখেন এখানে বিভিন্ন ধরনের মুড সুইং দেওয়া আছে বা ইমোশন দেওয়া আছে, যে কোথাও হ্যাপি, কোথাও অ্যাংরি, ঠিক আছে, কোথাও স্যাড, কোথাও ক্রাইং, কোথাও স্যাডনেস, এখানে অনেক ধরনের এক্সপ্রেশন দেওয়া আছে। ঠিক কালারটা আপনাকে এক্সপ্রেশন মানে ইমোশনালি কানেক্ট করে, ঠিক আছে। এখানে দেওয়া আছে দ্য সাইকোলজি অফ কালার, যে আপনি যে কালারটা দিবেন এটা জানি একজন মানুষকে সাইকোলজিক্যাল মানে স্যাটিসফ্যাকশন দিতে পারে। তো এইখানে অনেক টপিক দেওয়া আছে যে লাল কালার কোন কোন জিনিসকে প্রদর্শন করে, কমলা কালার কোন কোন জিনিসকে প্রদর্শন করে, বাদামি, হলুদ, সবুজ, কাল। যেমন আমি যদি দু একটা কথা বলি, যেমন হচ্ছে লাল একটার ভালো দিক, একটা খারাপ দিক। যেমন ইতিবাচক দিকে ক্ষমতা মানে লাল ক্ষমতাকে প্রকাশ করে, 2 আবেগকে প্রকাশ করে, 3 শক্তিকে প্রকাশ করে, 4 নির্ভীকতাকে প্রকাশ করে এবং 5 হুজুগকে প্রকাশ করে। এরপর হচ্ছে নেতিবাচক, নেতিবাচক রাগ মানে লাল রাগকে প্রদর্শন করে, ঝুঁকিকে প্রকাশ করে, সতর্কতা প্রকাশ করে মানে কোনো কিছু সতর্কতা পেলে আমরা কি রেড অ্যালার্ট করি। মাথা ব্যথা বা ব্যথা, যে কোনো ব্যথা ধরনের রিলেটেডকে রেড দিয়ে প্রকাশ করা হয়, আক্রমণ, ঠিক আছে, অ্যাট্রাক্ট করার যে জিনিস
এটা হচ্ছে আপনাকে রেড কালার দিয়ে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে দেখেন সবুজ, ইতিবাচক, স্বাস্থ্য, ঠান্ডা, আশা, প্রকৃতি, উন্নতি, সমৃদ্ধি। এবং নেতিবাচক একঘেয়েমি, স্তম্ভ, ঠিক আছে, কমলতা, অসুস্থতা। তার মানে এই সব কিছুই আপনার কালার সাইকোলজির উপরে ডিপেন্ড করে। এখন আমরা যদি নিচের দিকে দেখি, দেন এখান থেকে দেখবেন কালার লোগো কালার হুইল আছে। যেমন এই যে আপনি হুইলটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড দেওয়া আছে। তো কোন কালার কোন জিনিসটাকে প্রদর্শন করে, এইখানে সেই ব্র্যান্ডটাই তাদের রিলেটেড হচ্ছে তাদের ডিজাইনটা করেছে। যেমন হচ্ছে অরেঞ্জ, অপটিমিস্টিক, জয়ফুল, স্পার্কলিং, ফেয়ারলেস, সার্টেন। যেমন হচ্ছে ইয়েলো, যেমন ইয়েলো অপটেজ কি জেস্ট এবং চেয়ারফুল। যেমন এটা যদি আমি আপনাকে ভাঙায় বলি যে চেয়ারফুল মানে আপনি যখন এনজয়েবল করেন বা কোনো কিছু এনজয় করেন, তাহলে আপনি কি করেন? যেমন হচ্ছে আমি খেলা দেখতেছি, আমি এনজয় করতেছি, তার মানে আমি প্রিংজেলস খাই, বেস্ট বাই থেকে কেনাকাটা করি, লেইস থেকে চিপস খাই, ঠিক আছে, নিকন। তো এখানে আছে গ্রিন। দেন গ্রিন কি কাজ করে? দেন দেখেন স্টার্নবার্গ। এবং গ্রিনের যে ফর্মুলা সেটা কি? সাকসেস, রাইট, ফিটনেস। মানে আপনি একজন মানুষ যখন সাকসেস হবে তখন কি সে স্টারবাক মানে স্ট্যান্ডার্ড জিনিসের কফি খাইতে বা জিনিস খাইতে পছন্দ করে। আওলা, ঠিক আছে, গ্রিন। তারপর হচ্ছে অ্যানিম্যাল প্ল্যানেট, সেজ, ঠিক আছে, গ্রিন ওয়ার্ল্ড। তারপর হচ্ছে গ্রে আনবেসড, মানে গ্রে আনবেসড কি কাজ করে? মাইল্ড, রিল্যাক্স এবং রেস্টফুল। মানে আপনি যখন রেস্টফুল বা রিল্যাক্স থাকেন, দেন আপনি কি করেন? যেমন সিএন, কার্টুনের, বাচ্চারা যখন রেস্ট করতে চায় তখন তারা কার্টুন দেখে। প্রুমা, যখন আপনার রিল্যাক্সেশন বা রেস্টফুল জিনিসের প্রয়োজন হয়, আপনি ব্র্যান্ডেড জিনিসপাতি পরেন, ঠিক আছে। যেমন আপনি হচ্ছে নিশান, আপনার গাড়ি, অ্যাপেল। তো এই জিনিস প্রত্যেকটা কালারই আপনার কি বিভিন্ন স্থায়ী একটা জিনিস বা গুণকে প্রকাশ করে, সেটাও ইতিবাচক অথবা নেতিবাচক। তো এই জিনিসটা মানে এই সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে এবং এই সাইকোলজিটাকে আপনাকে জানতে হবে। তো এই ছিল আজকের আমাদের একটা প্রপার ক্লাস। তো এই ক্লাসে আমরা দেখালাম যে ডিজাইন থিওরি, কালার সাইকোলজি, কালার থিওরি এবং কালার প্যাটার্ন, ঠিক আছে, আপনি কিভাবে কোন কোন জায়গা থেকে নেবেন। আমরা এর পরবর্তী ক্লাসে নিয়ে আসবো পুরো একটা কালারের উপরে, যে আপনি কোন ধরনের কালার কি কালার ব্যবহার করে কি হয়। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন, তাহলে অবশ্যই সেই জিনিসটা আপনি ফলো আপ করতে পারেন। যেমন কালার সাইকোলজির মিন হচ্ছে আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ডিজাইনটা কেমন, সেই ডিজাইনটা কি অ্যালার্ট রিলেটেড মানে একটা ঝুঁকিপূর্ণ, নাকি সেই ডিজাইনটা কোনো স্বাস্থ্য রিলেটেড, মেডিকেল, অথবা সেটা কি ট্রাভেল রিলেটেড। তো অবশ্যই আপনাকে কালার সাইকোলজিটা জানতে হবে। অথবা আপনি যে ডিজাইনটা করতেছেন সেই ডিজাইনের কনসেপ্টটা কি, সেই কনসেপ্টের উপরে ভিত্তি করে আপনার কালার সাইকোলজিটা জেনে তারপর হচ্ছে আপনার ডিজাইনের কালার প্যাটার্নটা দেওয়া লাগবে। তো ডিজাইনের যে কালারটা ইউজ করবেন সেটা হচ্ছে আমরা ডিজাইন থিওরি এবং অ্যানালাইসিসে দেখে ফেলেছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের পরিপূর্ণ ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করতে চান, সেটা আমার কমেন্ট বক্স থেকে হোক বা ডেসক্রিপশন থেকে হোক, সেটা আমার থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। যদি আপনাদের কোনো স্পেশাল ভিডিওর প্রয়োজন হয় বা আপনাদের স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা মেইলে যোগাযোগ করতে পারেন। তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা হচ্ছে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।